আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবালের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আজকের আপডেটটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা জমা দেবেন বা ট্যুরিস্ট ভিসার জন্য ডেট নিতে চাইতেছেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আপনারা জানেন যে গত সপ্তাহে আমাদের দেশের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে কিন্তু বিএফএস গ্লোবাল বন্ধ ছিল সম্পূর্ণ সপ্তাহ। তো আগামী সপ্তাহ রবিবার থেকে মোটামুটি ওপেন হবে। তো রবিবারে জানি না কী অবস্থা হবে, কিন্তু সোমবার থেকে আপনারা ডেট নিতে পারবেন। যারা ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যারা আবেদন করতে চাইতেছেন তারা অবশ্যই আগামী সোমবার 29শে জুলাই 2024 সাল সকাল 9:30টায় ওরা সার্ভার ওপেন করবে বিএফএস গ্লোবালের। আপনারা যারা এই আবেদন করতে চান বা ডেট নিতে চান অবশ্যই সবাই সজাগ থাকবেন, কারণ 9:30টায় ওপেন করবে। আপনারা তখনই ডেট নেওয়ার চেষ্টা করবেন যারা ফ্যামিলি ট্যুরিস্ট তারাই। আর ওয়ার্ক ভিসার বিষয় আলাদা, ওয়ার্ক ভিসা তো ইমেইলের মাধ্যমে নিতে হয়, ওইটা আপনারা জানেন। আর যারা জমা দিয়ে আছেন আপনারা অনেকেই ফোন করতেছেন ভাই আপডেট কী বা এইটা সেইটা, তো আপনারা আসলে অনেকেই জানেন না যে বিএফএস গ্লোবাল বন্ধ ছিল। বিএফএস গ্লোবাল সম্পূর্ণ বন্ধ, তো আর আমরা কি আপডেট দিব, যেহেতু বন্ধ সেখানে তো আর আপডেটের কোনো কিছু নাই। তো আগামী রবিবার থেকে দেখা যাক কী অবস্থা। আগামী রবিবারে বিএফএস গ্লোবাল খুলবে, হয়তো কালেকশন বেশি হবে না, হয়তো যদি ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হয়ে যায় বা সম্পূর্ণ কার্যক্রম শুরু হয় দেশের, তখন দেখা যাইবে মানে কী অবস্থা। তো আগামী সপ্তাহে আশা করি কিছুটা কাজ হবে, সম্পূর্ণ তো হবে না অবশ্যই, কারণ দেশের যে পরিস্থিতি সেখানে তো সম্পূর্ণরূপে কার্যক্রম করতে পারবে না ওরা। তারপরও আশা যতটুকু সম্ভব আমাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিবে। আর দেখা যাক কী হয়। এখানে আমাদের একটা সপ্তাহ নষ্ট হয়ে গেল, এক সপ্তাহ কি আরও বেশি 10-12 দিনের মতো নষ্ট হয়ে গেছে। এখন কী করবো, আমরাও সবাই ভুক্তভোগী। এখন দেখা যাক কী হয়, আমাদের কপালে কী আছে। কারণ যখন সময় খারাপ যায় সব দিক থেকেই কিন্তু বিপদ আসে, ওইটা স্বাভাবিক। কারণ এই দেখেন আমাদের এতদিন ধরে আটকে আছে, এখন আর একটি বিপদ আসছে, আসার পরে আবার বিএফএস গ্লোবাল বন্ধ। তো এখানেও তো কারো হাত নাই এইটা, কারণ বিএফএস গ্লোবাল যেহেতু ইন্টারনেট সেবা নাই ওরা বন্ধ করতে বাধ্য। তো যাই হোক, দেখা যাক আগামী রবিবার থেকে কী অবস্থা হয়, আমাদের জন্য ভালো কিছু হয় নাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ আজকের ভিডিওটি আসলে বেশি লং করব না, ওই আপডেটটি দেওয়ার জন্যই আসলে ভিডিওটি বানিয়েছি। আর আপনারা যারাই ফোন করতেছেন কিছুদিন ধৈর্য ধরেন, কারণ আগামী সপ্তাহ বলবো যে আপনারা আশা করি কিছু এসএমএস পাবেন, কিন্তু সম্পূর্ণরূপে পাইবেন না, কারণ কার্যক্রম শুরু হইতে একটা সময়ের ব্যাপার। তো এতদিন বন্ধ ছিল, আবার স্বাভাবিক হইতে একটু সময় লাগবে। তো যাই হোক, পরের সপ্তাহ থেকে আশা করি আপনারা নিয়মিতভাবেই আপনারা কালেকশনের এসএমএস পাবেন। তো দেখা যাক কী হয়, ওইটা আশা আমার আশা। তো দেখা যাক, কিন্তু এটা অফিসিয়াল বিষয়। ওরা যদি আগামী রবিবারেও অনেকগুলো এসএমএস দিয়ে দেয় তো এখানে তো আমাদের জন্য খুশি। তো দেখা যাক, এরকম হয়ে গেলে তো আমাদের জন্য অনেক ভালো কিছু। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আগামী রবিবারের আপডেট ভিডিওতে অবশ্যই, যদি বিএফএস গ্লোবাল খোলা থাকে। এখন পর্যন্ত যতটুকু আপডেট খোলা, তো যদি ওরা আবার নোটিশ টানিয়ে দেয় এই আগামী শনিবারে যে রবিবারে বন্ধ, তো ওইটা দেশের পরিস্থিতির উপর কিন্তু নির্ভর করতেছে ওইটা অনেকাংশেই। তো আপনারা অপেক্ষা করেন, দেখেন কী আছে। আর আল্লাহর কাছে চান আর দোয়া করেন সবাই, যাতে সবার পাসপোর্টগুলো তাড়াতাড়ি ফেরত পান আর ভিসা সহ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।